হ্যালো আমি পাভেল, সবাইকে স্বাগত জানাচ্ছি সরলরেখার টিউটোরিয়ালে। আজকে আমরা সরলরেখার বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমার সরলরেখার প্লেলিস্টের মধ্যে গত কয়েকটা পর্বে আলোচনা করেছি যে এই প্রবলেমগুলো সলভ করার জন্য যে বেসিক আইডিয়াগুলো থাকা দরকার এবং যে সূত্রগুলো ছিল সেগুলো কিভাবে এসেছে সেগুলোর ডেরিভেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, একটা একটা করে সলভ করি। যেমন বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত, সমদ্বিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দু এবং এই সবগুলো প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে আমার আগের প্রবলেমগুলো, যারা প্লেলিস্টটা খুঁজে পান নাই তারা আমার চ্যানেলে এসে হোমের পাশে হচ্ছে ভিডিওস থাকে, ভিডিওসের পাশে থাকে হচ্ছে প্লেলিস্ট। তো সেখানে ক্লিক করার পরে সরলরেখা নামে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। এইচএসসি সেকশনে পাবেন, অথবা একটা একটা করে প্লেলিস্ট খুঁজলে সেখানে সরলরেখার প্লেলিস্টটা পেয়ে যাবেন। তো সেখানে আগে বেসিক যে ভিডিওগুলো ছিল সেগুলো একটু দেখে আসবেন, তাহলে এই প্রবলেমগুলো সলভ করা খুবই সহজ হবে। এবং সেই সাথে ভর্তি প্রস্তুতির যে ভিডিওগুলো আছে সরলরেখা, সেগুলো একটু আগে দেখে আসবেন। যেমন আগে বেশ কিছু প্রবলেম সলভ করেছি যেখানে স্থানাঙ্ক প্রবলেমগুলো সলভ করেছি, তারপর হচ্ছে বিভিন্ন ক্ষেত্রফল বের করার রিলেটেড প্রবলেমগুলো সলভ করেছি, শীর্ষবিন্দু বের করার রিলেটেড প্রবলেমগুলো সলভ করেছি। এবং পরবর্তীতে আরও কিছু বেসিক আইডিয়া নিয়ে আলোচনা করব, যেমন কিভাবে এই যে সমত্রিখণ্ডক বিন্দু বের করার রিলেটেড, এটার মধ্যে যদি এক্স অক্ষ ওয়াই অক্ষের কথা বলা হয়, যে এক্স অক্ষ কতভাবে ভাগ করে, এক্স অক্ষ কি একটা সমত্রিখণ্ডক বিন্দু কিনা, এই রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত আমরা এই প্রবলেমগুলো সলভ করি। এর মধ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু প্রবলেম দেখানোর একটা কারণ হচ্ছে, দেখতে পাচ্ছি যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যে দেখা যাচ্ছে প্রায় প্রতি বছরই কোনো কোনো প্রবলেম আসছে। সো এই প্রবলেমগুলো সলভ করলে আমাদের জন্য ভালো হবে, প্রস্তুতিটা একটু বেটার হবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা এই প্রবলেমটা সলভ করি। বলেছে যে 3-1 এবং 5-2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে একটা বিন্দু 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে, সেটা স্থানাঙ্ক বের করতে হবে। আমি একসাথে অনেকগুলো কোশ্চেন লিখেছি, এই জন্য ডিটেলস লিখে নেই, মুখে বলছি। তো আমরা জানি যে সেই বিন্দুটার x সমান সমান হবে m1 - m2, আর উপরে হবে m1x2 - m2 x1। সো এখন আমি এখানে মান বসিয়ে দিব। m1 মানে হচ্ছে 3, m2 হচ্ছে 4। সো এটা হবে 3 - 4, উপরে হবে 3 ইনটু x2 মানে হচ্ছে 5 - 4 ইনটু x1 মানে 3। সো এটা সলভ করলে যেটা হবে, নিচে আসবে -1, উপরে আসবে 15 বিয়োগ 12, সো 3 আসছে। তাহলে অ্যান্সার আসছে এখানে -3। এটা গেল তার x স্থানাঙ্ক। এবং y সমান সমান পাবো, এই যে সেম ফর্মুলাটা হবে m1 - m2, উপরে শুধু এটা হবে y2, এটা হবে y1। সো m1 - m2, উপরে m1 y2 - m2 y1। সো আমরা এখন এখানে বিন্দুগুলো প্লট করে ফেলি। m1 - m2 মানে হচ্ছে 3 - 4, 3 ইনটু y2 মানে হচ্ছে 2, -4 ইনটু y1 হচ্ছে -1। সো নিচে -1, উপরে পাবো হচ্ছে 6 যোগ 4 10, সো -10। তাহলে আমরা এই প্রবলেমটার অ্যান্সার পেয়ে গেলাম -3, -10, যে বিন্দুটা 3:4 অনুপাতে বহির্বিভক্ত করেছে। নেক্সট আমরা এই প্রবলেমটা করব যে অন্তর্বিভক্ত করে। তো অন্তর্বিভক্ত করলে একই রকম সহজ, জাস্ট এই জায়গায় প্লাস হবে, এই জায়গায় প্লাস হবে, এই দুইটা প্লাস হবে। তো আমরা এখন সেই প্রবলেমটা দেখি। আশা করছি সবাই নেক্সট ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম।